হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারো চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকে আমি ট্যারো কার্ড রিডিং। আচ্ছা, আজকে দেখবো তোমার ক্রাশের ওভারঅল থিঙ্কিং কি তোমাকে নিয়ে, ঠিক আছে? মানে তোমাকে নিয়ে তার ভাবনা চিন্তা কি, তোমার কাছে ম্যান ওম্যান প্রত্যেকের জন্য তোমার ক্রাশের ওভারঅল থিঙ্কিং কি, তোমাকে নিয়ে ভাবনা চিন্তা কি, মানে তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে তোমার ক্রাশ, ঠিক আছে? এটা আমাকে রিকোয়েস্ট করেছে আগের ভিডিওতে, তো সেই নিয়ে আজকে আমি রিডিং শুরু করছি। তো প্রতিবারের মতো আজকেও দুটো গ্রুপ আছে, ঠিক আছে? ফার্স্ট গ্রুপ এটা, আর এটা হচ্ছে লাস্ট গ্রুপ, সেকেন্ড বা লাস্ট গ্রুপ। কালার হিসেবে চুজ করো গ্রুপ 1 গ্রুপ 2, গ্রুপ 1 গ্রুপ 2। চলো গ্রুপ 1 দিয়ে দেখছি যে তোমার ক্রাশের ওভারঅল থিঙ্কিং কি তোমাকে নিয়ে, ভাবনা চিন্তা কি তোমাকে নিয়ে। হুম আচ্ছা, রিডিং শুরু করার আগে আমি কিছু কথা বলছি। এগুলো কিন্তু কারোর পার্টিকুলার বা পার্সোনাল রিডিং না, এটা একটা জেনারেল রিডিং। যেটা মনে হচ্ছে তোমার সাথে রেজোনেট করছে সেটা রেখো, আর যেটা মনে হচ্ছে বা হবে রেজোনেট করছে না, জাস্ট ছেড়ে বেরিয়ে দিচ্ছ। আর যার আমার যাদের বা যার আমার এই বদনটা পছন্দ না, আমার কথা বলার ধরন ভালো লাগে না, তারা খুব সহজে স্ক্রিপ্ট করে বেরিয়ে যাও, ঠিক আছে? স্কিপের অপশান আছে না ফেসবুকে, তো সেটা করে বেরিয়ে যাও। জোর করে রিডিং দেখার কি আছে, দরকার তো নেই না, জোর করে দেখা দরকার নেই। আর হ্যাঁ, আর একটা কথা, ফ্রিতে আমি কাউকে জ্ঞান দিই না এবং নেওয়াটাও আমি পছন্দ করি না। যেহেতু যে জিনিসটা আমি ফ্রিতে নিজে দিই না, সেটা আমি ফ্রিতে নেওয়া পছন্দ করি না, ঠিক আছে? যার ভালো লাগবে না সে স্কিপ করে বেরিয়ে যাবে। মানে আমি এক কথার মানুষ পছন্দ করি, যেটা আমি সেটা স্পষ্ট কথা বলতে আমি ভালোবাসি। যার ভালো লাগবে না জোর করে তো দেখার ব্যাপার নেই না। ইউটিউবে তো অপশান দেওয়াই আছে স্কিপ করে বেরিয়ে যাও, তো বেরিয়ে যাও। জোর জবরদস্তি না, কারোর যদি বিশ্বাস না হয় তাহলে দেখার দরকার নেই এইসব জিনিস, তাই না? তো চলো গ্রুপ 1 দিয়ে আমি শুরু করছি। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा गंगनपद। আমার জায়গায় এসে আগে দেখা, যারা আমি জানি যারা এরকম ধরনের কাউকে হয়তো কটু কথা বলে, তারা নিজেরা কখনো কিছু করতে পারে না, ঠিক আছে? তারা নিজেরা কিছু করতে পারে না, অন্য কেউ উঠতে দেয় না, ঠিক আছে? না, অনেকে বলে যে ছেড়ে দাও, জবাব দিও না। আমি জবাব দেওয়া পছন্দ করি, কারণ আমি সংঘর্ষ করে বড় হয়েছি, তাই আমি সব কিছু পাল্টা জবাব দেওয়া পছন্দ করি। শত্রুতা একদম মুখোমুখি হবে। আমি অনেক সংঘর্ষ করে বড় হয়েছি এবং সবসময় আমি রেডি থাকি, আমি ছেড়ে দেব না। গ্রুপ 1, আমি পাল্টা জবাব দেবো তাকে। মানে তোমার ক্রাশের কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে, মানে থট, তার ভাবনা চিন্তা তোমাকে নিয়ে। আচ্ছা, 8 অফ সোর্ডস, ওকে, 2 অফ সোর্ডস, চ্যারিয়ট। ক্রাশের কারেন্ট থট মানে তোমাকে নিয়ে তার ভাবনা চিন্তা ওভারঅল। ক্রাশ কি ভাবনা চিন্তা করছে তোমাকে নিয়ে? হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি বেশিরভাগ তোমাদের ক্রাশ কিন্তু ম্যারিড। ম্যারিডের একটা বিষয় এসেছে, ম্যারিড আনম্যারিড হতে পারে, কিন্তু এখানে মাদার অফ ওয়ান্স একটা এনার্জি, ম্যারিড হতে পারে তো চ্যারিয়ট। ম্যারিডের একটা বিষয় দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমার ক্রাশের এখানে কর্কট রাশি হতে পারে, ধনু, মেষ, সিংহ রাশি বা লগ্ন হতে পারে, মিথুন, তুলা, কুম্ভ রাশি বা লগ্ন হতে পারে, কর্কট তো বললাম, মীন, বৃশ্চিক। আর এখানে একটা জিনিস, আর্থের এনার্জিটা ভীষণ কম। আর্থের সাইন খুব কম এসেছে, তা বলে আর্থ যে হবে না এরকম কোনো বিষয় না কিন্তু, কারণ এটা তোমার গ্রুপটা পছন্দ হচ্ছে গ্রিন আর্থকে ইন্ডিকেট করছে, কিন্তু এটার মধ্যে আর্থ রয়েছে। যাই হোক, যেটা বলছিলাম, তো ক্রাশের ওভারঅল থিঙ্কিং আমি দেখতে পাচ্ছি মাদার অফ ওয়ান্স। তোমার ক্রাশ খুব সুন্দর আকর্ষণীয় ব্যক্তিত্ব, খুব একজন প্রোটেক্ট করার মতো মহিলা, একজন যে নিজের সংসার এবং বাচ্চাকে প্রোটেক্ট করে এমন নারী, সুন্দর আকর্ষণীয় ব্যক্তিত্ব। আচ্ছা, ক্রাশের এনার্জি, ক্রাশ তোমাকে দ্য চ্যারিয়ট। আচ্ছা, তোমার বা তোমাদের ক্রাশের একটা জিনিস তোমার খুব ভালো লাগে, বা তোমরা ম্যারিড হতে পারো,
তোমাদের কথাবার্তা বলার ধরন, এবং তোমরা মন থেকে গ্রুপ 1 খুব পরিষ্কার, খুব নিট অ্যান্ড ক্লিন ভেতর থেকে, মন থেকে, এবং খুব স্পষ্ট কথা বলো শিশুদের মতো, মনে যেটা মুখে সেটা। তো এই যে পরিষ্কার মন, মানে একদম পরিষ্কার যে মনের যে বিষয়টা, সেটা পছন্দ করে, এবং তোমরা যে কোনো কাজ হাতে নাও সেটা কমপ্লিট করো। কেউ যদি তোমাকে কোনো দায়িত্ব দেয় সেটা খুব সহজে তোমরা সেটা কমপ্লিট করো। তো এই জিনিসটা তোমার ক্রাশের কিন্তু তোমার আর কি খুব ভালো লাগে, আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, 4 রেটের এনার্জি খুব ভালো, এবং তোমাদের মন, মানে মন খুব ভালো, পবিত্র মন এবং ভালো মন, ভালোর মনের মেয়ে বা ছেলে একটা এনার্জি আমি এখানে ডেফিনেটলি দেখতে পাচ্ছি। এবং হাসি, আনন্দ, হই হুল্লোড় তোমরা খুব পছন্দ করো। তো এই জিনিসটা তোমার ক্রাশ খুব পছন্দ করে। আচ্ছা, নারী পুরুষ উভয়ের জন্যই কিন্তু একই কথা আমি বললাম। আচ্ছা, আর কি সে করে? আচ্ছা, তোমাদের একটা জিনিস তাকে খুব কনফিউজ করে, সেটা কি না, ডুয়ালিটি। প্রবল পরিমাণে ডুয়ালিটি আছে, সোর্স এনার্জি, 2 অফ সোর্স, প্রবল পরিমাণে ডুয়ালিটি, দুরকম ভাবনা চিন্তা, থিঙ্কিং। এবং একটা জিনিস খুব তাকে হার্ট করে, সেটা হচ্ছে কি, তোমাদের মানে ফট করে রেগে যাওয়ার মানসিকতা এবং উত্তর দেওয়ার মানসিকতা। তাই না, বুঝলে না কিছু না, একটা ফট করে উত্তর দেওয়ার একটা বিষয়। তার চোখে, এটা আমার কথা না, তার চোখে তুমি কেমন, মানে ওভারঅলটা আমি বলছি, ঠিক আছে? তোমার ক্রাশ তোমাকে নিয়ে কী ভাবে, তার মনে হয় তুমি প্রবল পরিমাণে লড়াকু, এবং তুমি না জেনে না বুঝে উত্তর দাও। তো সেই জিনিসটা তার ভালো লাগে না। প্রবল পরিমাণে লড়াকু, না বুঝে না জেনে উত্তর দেওয়া। নর্মাল ডেকে ট্যারোটে 2 অফ সোর্স, চোখ বাঁধা অবস্থা দুটোকে নিয়ে প্র্যাকটিস করার বিষয়কে ইন্ডিকেট করছে। তো এখানে কি হচ্ছে, মানে আরেকটা জিনিস, তোমার ক্রাশের মনে হয় তোমরা খুব সহজে লোকের কথায় আসো, লোক তোমাদের খুব সহজে কনভিন্স করতে পারে। কেমন, মানে কেউ কিছু বললো সেটা খুব সহজে বিশ্বাস করে না, চোখে না দেখে বিশ্বাস করা। যেহেতু এই কার্ডের মূল যেটা, সেটা হচ্ছে চোখ বাঁধা অবস্থা একজন প্র্যাকটিস করছে। তো অনুমানে সব কিছু তোমরা করে নাও। তো এই জিনিসটা তার ভালো লাগে না, ঠিক আছে? 2 অফ সোর্স এনার্জি, এই জিনিসটা তার ভালো লাগে না। অনুমান বা কেউ কোনো কিছু বলে সেটা সহজে বিশ্বাস করে না, বিষয়টা তার ভালো লাগে না। আচ্ছা, তোমার ক্রাশের মনে হয় তুমি হাত পা তোমার বাঁধা, ঠিক আছে? তুমি এমন পরিস্থিতির মধ্যে 8 অফ সোর্স, অবস্টিকাল, নেগেটিভ থট, খুব সহজে তোমরা ঘাবড়িয়ে ওঠো, ঠিক আছে? এবং অন্যের কথায় খুব সহজে আহত হয়ে যাওয়ার বিষয়কেও কিন্তু এখানে ইন্ডিকেট করে। সোয়ার্ডস, যেহেতু তোমাদের মন থেকে তোমরা প্রবল পরিমাণে পরিষ্কার, অন্যকে মন খুলে কথা বলে দাও বা সরল, সেক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি 8 অফ সোর্সের এনার্জি। তোমরা লোকের কাছে অনেক ধোঁকা খাও, ঠিক আছে? তোমার এই দুর্বলতা জেনে লোক তোমাদেরকে ধোঁকা দেয় বা ঠকায়, আমি এখানে ডেফিনেটলি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো সেটা তোমার ক্রাশের কিন্তু একটা তোমার ক্রাশ জানা, তোমরা সহজে লোককে নিজের গোপন কথা বলে দাও, আর তোমরা কিন্তু বিপদে পড়ো, এবং এমন এক পরিস্থিতির মধ্যে রয়েছো যে তোমরা সেখান থেকে বেরোতে পারবে না। কারণ তোমরা খুব এই অবস্থা, তোমরা খুব স্টাক, তোমাদের শরীর খারাপ হতে পারে, খুব নেগেটিভ ভাবনা চিন্তা আর কি আসছে, বা চারিপাশ থেকে নেগেটিভ লোক তোমাদেরকে ঘিরে ধরছে। আচ্ছা, এটা আমি আমার দিক থেকে বলছি। যারা গ্রুপটা বেছেছো, তোমাদের হয়তো গ্রুপ 1 তোমাদের এই মুহূর্তে 7.5 চলছে, ডেফিনেটলি 7.5 শনি জনিত পীড়া ডেফিনেটলি চলছে, 7.5 চলছে, বা ঢাইয়া চলছে, বা শনির দশা, এগুলো কিন্তু মোটামুটি চলছে, আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো সেই কারণে তোমাদের এই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি। তো ক্রাশের চোখে যেটা আমি খুব দেখতে পাচ্ছি, আচ্ছা, 3 অফ কাপ, সেলিব্রেশনের বিষয়। তোমার ক্রাশের চোখে তুমি খুব আনন্দদায়ক, মানে আনন্দ করার মতো উৎফুল্ল, তোমার ভেতরে প্রবল পরিমাণে উৎফুল্লতা আছে, আনন্দ হই হুল্লো, বন্ধু বান্ধব, ফ্যামিলি, তুমি সেগুলোকে প্রাধান্য দাও, এবং ফ্যামিলির জন্য, বন্ধুর জন্য তোমরা সব কিছু করতে পারো। এবং ওই যে বললাম, মন থেকে খুব ভালো দেখে কিন্তু ক্রাশ, এবং এটা সেলিব্রেশনের কিন্তু কার্ডকে ইন্ডিকেট করে। তোমরা যেখানেই যাও সেখানে একটা আনন্দের একটা মহল তৈরি হয়ে যায়, কারণ তোমরা যেটা করো মন থেকে করো। তো চ্যারিয়েটের কার্ড, মন থেকে করো, এবং তোমরা যেখানে যাও একটা আনন্দের মহল তৈরি হয়। যত কষ্টেই থাকো তার মধ্যেও কিন্তু তুমি হাসো এবং অন্যকেও হাসাও, এই জিনিসটা তার খুব ভালো লাগে।
আচ্ছা এখানে তোমার 8, 17, 26 তারিখে জন্ম হতে পারে বা তোমার ক্রাশেরও হতে পারে। 3, 12, 30 তারিখে, 21 তারিখে তোমার এবং তোমার ক্রাশে জন্ম হতে পারে, ঠিক আছে। এটা ওভারঅল এনার্জি, তো তোমার এবং তার এনার্জি ইন্ডিকেট করছে। তো 2 তারিখ, 20 তারিখ, 11 তারিখে জন্ম তোমার বা তার হতে পারে, 22 তারিখে হতে পারে, মুখে এলো। 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখে জন্ম তোমার হতে পারে। আচ্ছা এখানে যেটা দরকার, তোমার ক্রাশ মনে করে তোমাদের একটু প্রাইভেসি মেনটেন করা দরকার, এটা তোমার ক্রাশের থিঙ্কিং। তার চারিয়েন তার মনে হয় তোমাদের একটু প্রাইভেসি মেনটেন করা দরকার, হ্যাল হ্যাল করে বা সব কথার মন খুলে অন্যকে না বললেই কি নয়, তার মনে হয় কিন্তু যে একটু প্রাইভেসি মেনটেন করো তোমরা। এত মন খোলা মানে এই যুগে সেটা ভালো না, তার মনে হয়। আমি বললাম এটা কালারটা বুধের কালার, তো এই জিনিসগুলো তোমাদের মধ্যে আছে, একটু মেনটেন করো। মাদার অফ ওয়ান্ডস তোমাদেরকে প্রবল পরিমাণে আকর্ষণীয় ব্যক্তিত্বময় নারী হিসাবে তোমাদেরকে দেখে, সুন্দরী আকর্ষণীয় ব্যক্তিত্বময়, মন থেকে খুব ভালো তোমরা, হার্ট খুব ক্লিন, কিন্তু তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রাইভেসি মেনটেন করা। একটু প্রাইভেসি মেনটেন করো, নারী পুরুষ প্রত্যেকের জন্য তোমার ক্রাশ চাই, তোমরা একটু প্রাইভেসি মেনটেন করো, ঠিক আছে। এত মানে ব্যক্তিত্ব, নিজের ব্যক্তিত্বকে ধরে রাখো, হ্যাল হ্যাল করে সব কথা সবার কাছে বলা দরকার নেই, তার মনে হয়। আচ্ছা আরও ওভারঅল আমি দেখবো তার নামের ইনিশিয়াল কী দিয়ে হতে পারে। চলো আচ্ছা 5 তারিখ, 14 তারিখ, 5, 14, 23 তারিখে তার জন্ম হতে পারে বা তোমাদেরও হতে পারে। কাশ জেড দিয়ে নাম তোমার বা তার হতে পারে, জি দিয়ে নাম তোমার বা তার হতে পারে, এম দিয়ে নাম তোমার বা তার হতে পারে। 23 বছর বয়সের কেউ রিডিংটা দেখছো, তোমার ক্রাশের বয়স 23 হতে পারে, তোমার ক্রাশের বয়স 32 হতে পারে, বা তোমাদেরও হতে পারে। তোমার ক্রাশের বয়স 36 হতে পারে। আচ্ছা 26 থেকে 36 বছর বয়সের মধ্যে তোমার ক্রাশের বয়স এখানে হতে পারে। আর 26 বছরে কেউ রিডিংটা দেখছো, 3 তো বললাম ইউ, ওকে, এম এম দুবার এসেছে, ওকে। এইচ দিয়ে নাম হতে পারে ইউ, ইউ 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 ইউ, ওকে। আচ্ছা ডক্টরি ফিল্ডের সাথে যুক্ত হতে পারে তোমার ক্রাশ, বা কোনো হিলার হতে পারে, বা তোমরা হতে পারো ডক্টর, হিলার, রেকি মাস্টার, এগুলোর সাথে যুক্ত তোমরা হতে পারে। ই দিয়ে নাম তোমার এবং তোমার ক্রাশের হতে পারে। আচ্ছা এখানে একটা মেসেজ উঠে এসেছে, সেটাও দেখবো। আচ্ছা ইউনিয়ন অফ লাভ, এটা ইউনিয়ন অফ লাভ এলে, আচ্ছা তোমার ক্রাশের সাথে তোমার খুব শিগগিরই কথা হতে পারে, তোমরা চেষ্টা চালিয়ে যাও, সফলতা পাবে। ক্রাশের সাথে কথা হতে পারে, এবং সেটা আমি মনে মনে ভাবলাম, বললো তোমরাও চেষ্টা করো। ইউনিয়ন অফ লাভ লেখা আছে, তোমরা যদি চাও ক্রাশকে প্রপোজ করতে, তো সেটা সাকসেস হতে পারে, ঠিক আছে। যদি বিবাহ না হয়ে থাকে তো, এটা আমি বলে দিলাম। তো গ্রুপ 1 এই ছিল তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পাটার ফ্যামিলি সদস্য হয়ে যাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো। টাটা গ্রুপ 1। যারা হলুদ কালারটা পছন্দ করেছো, আমার পছন্দের কালার। আচ্ছা দেখবো তোমার ক্রাশের ওভারঅল থিঙ্কিং কি তোমাকে নিয়ে, ভাবনা চিন্তা কি তোমাকে নিয়ে, ঠিক আছে। তো চলো শুরু করি। ক্রাশের ওভারঅল থিঙ্কিং কি, আমি এক্সট্রা এই লাল এটা নিয়ে রেখেছি যাতে তোমরা কার্ড দেখতে পাও ভালো করে। আচ্ছা এটা কিন্তু কারোর পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না, যেটা রেজোনেট করবে সেটা রাখবে, আর যেটা রেজোনেট করছে না বা করবে না সেটা জাস্ট ছেড়ে দেবে, সেটা অন্য কারোর। আর যাদের আমাকে পছন্দ না এবং আমার রিডিং ভালো লাগে না, তারা সহজে স্কিপ করে বেরিয়ে যাও, ঠিক আছে। কোনো জোর জবরদস্তি নেই, স্কিপ করে বেরিয়ে যাও, স্কিপে অপশান আছে। ফ্রিতে জ্ঞান আমি দিই না, এবং নেওয়াটাও আমি ঠিক পছন্দ করি না। যেটা আমি ফ্রিতে দিই না সেটা কিন্তু আমি ফ্রিতে নিও না। তো যাদের ভালো লাগে না আমাকে, তারা সহজে বেরিয়ে যাও। আর যাদের বিশ্বাস নেই, তারা দেখে, তাদের দেখার তো দরকার নেই। যাদের এইসব জিনিসের প্রতি বিশ্বাস নেই, তাদের তো আমি মনে করি তাদের সেইটা, যে জিনিসটা বিশ্বাস নেই সেটা জোর করে দেখার দরকারটা কি, সেটা জোর করে দেখতে হবে না, তাই না।
চলো কার্ড নিয়ে নিয়েছি। ও ক্রাশের ওভারঅল থিঙ্কিং কি তোমাকে নিয়ে? ও সান 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 সান। এই কার্ডের মধ্যে আগের কার্ডের মেজার এসেছিল, আগের কার্ডের মেজার চ্যারিয়ট এসেছিল। চ্যারিয়ট ম্যাসকুলিন ফেমিনিন পাওয়ার, এটার মধ্যে এসেছে ম্যাসকুলিন পাওয়ার, স্ট্রেংথ, সান। আচ্ছা তোমার ক্রাশের ওভারঅল থিঙ্কিং তোমাকে নিয়ে কি? প্রথম কথা, তোমার ক্রাশ তোমাকে দেখে যে তোমার মধ্যে প্রবল পরিমাণে ম্যাসকুলিন পাওয়ার আছে। নারী পুরুষ প্রত্যেকের মধ্যে তোমরা খুব সাহসী এবং কর্মঠ। তোমার এই সাহসী কর্মঠ ব্যক্তিত্ব তার খুব পছন্দের। প্রবল পরিমাণে সাহসী এবং ব্যক্তিত্ববান নারী পুরুষ, ব্যক্তিত্বময়ী এবং ব্যক্তিত্ববান নারী পুরুষ, তো সেই জিনিসটা তার খুব পছন্দের, দ্য সান এবং স্ট্রেংথ। এবং তোমরা প্রবল পরিমাণে বলে না স্বাভিমানী, মানে আত্মসম্মান বোধ প্রবল পরিমাণে বেশি তোমাদের। তো এই জিনিসটা তার প্রবল পরিমাণে পছন্দের একটা বিষয়। তো ওভারঅল থিঙ্কিং এটা, দ্য ফাদার অফ ওয়ান্স, প্রবল পরিমাণে ক্রিয়েটিভিটি এবং মানে কর্মঠ, প্রবল পরিমাণে কর্মঠ এবং সাহস, কারেজ। কারোর কোনো বিপদ দেখলে তোমরা খুব সহজে মানে যাও, লোকের জন্য যাও এবং সেখানে দাঁড়াতে পারো তোমরা, এবং খুব সাহসী নিডর প্রকৃতি, বলে না ভয় পাও না কাউকে। তো এই জিনিসটা তোমার ক্রাশে ভালো লাগে। এবং ডটার অফ প্যান্টাকেলস, ডটার অফ প্যান্টাকেলস, নাইট অফ প্যান্টাকেলস, এবং কর্মঠ। অনেক আছে না যে কিছু কিছু সময়, অনেক সময় যে অনেকে ক্রসিপে নষ্ট করে, তোমরা সেটা করো না। তোমরা এমনি সময় নিজে কাজকে ভালোবাসো এবং এবং বললাম সাহসী, প্রবল পরিমাণে কাজকে ভালোবাসো এবং লোকের বিপদে তোমরা যাও। ম্যাসকুলিনিটি পাওয়ার তোমার খুব ভালো। এবং ডটার অফ প্যান্টাকলস, তোমরা সম্পদ দিয়ে লোককে হেল্প করো, ঠিক আছে? তো এই জিনিসটা তার কিন্তু ভালো লাগে। তোমার ক্রাশের এই মুখে না বলেও তোমার ক্রাশের এই জিনিসগুলো কিন্তু ভালো লাগে। বিশেষ করে তোমার এই ম্যাসকুলিনিটি, বলেন ম্যাসকুলিন যে পাওয়ার সেটার প্রতি সে প্রবল পরিমাণে মানে ফেমিনিন ম্যাসকুলিন। তো এই ম্যাসকুলিন পাওয়ারটা তার খুব ভালো লাগে। পুরুষালী যে ব্যাপারটা, নারী পুরুষ প্রত্যেকের মধ্যেই কিন্তু ফেমিনিন ম্যাসকুলিন ব্যালেন্স থাকে। তো তোমাদের মধ্যে ম্যাসকুলিন পাওয়ারটা বেশি, খুব সাহস, কাউকে ভয় না পাওয়া, নিডর এবং এগিয়ে যাওয়ার যে বিষয়টা, সেটা তার খুব পছন্দের বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা কি ভালো লাগে না তোমার ক্রাশে? তোমার ক্রাশে যেটা ভালো লাগে না সেটা হচ্ছে, এটা হচ্ছে 4 অফ কাপ। মানে তার মনে হয় তুমি পাস্টের মধ্যে বাঁচো। মানে কীরকম, সেই হয় না অতীতে আমি কাউকে ভালোবেসেছিলাম, সেই আমি ঘুরতে গেছিলাম, সেই আমি দেখা করেছিলাম, সেই আমাকে সে ছেড়ে চলে গেল, তার এখন এই হয়েছে সেই হয়েছে, মানে সেই তো তোমরা সেই ইয়েতে পড়ে থাকো, সেটা তার ভালো লাগে না। তার মনে হয় যে তুমি প্রেজেন্টে বাঁচো। তুমি কেন পাস্টের মধ্যে পড়ে থাকবে? অতীত নিয়ে তুমি কেন এত বেশি ভাবনা চিন্তা করবে? তোমরা করো, তোমরা অতীতকে আঁকড়ে বেঁচে থাকো। তার মনে হয় তোমরা দেখো কার্ড এসে ওভারঅল তার থিঙ্কিং কিন্তু এগুলো, আমি বলছি না এগুলো আমার, তার থিঙ্কিং। তোমরা পাস্টের মধ্যে বাঁচো, তার মনে হয় তুমি পাস্ট থেকে বেরিয়ে প্রেজেন্টে বাঁচো, ঠিক আছে? প্রেজেন্টে বাঁচো, আর হ্যাঁ প্রেজেন্টে বাঁচো। 4 অফ কাপ, প্রেজেন্টে বাঁচো, দুঃখ ত্যাগ করো। ওই যে কথায় কথায় দুঃখীর যে ব্যাপারটা ভেতরে ভেতরে যে মানে তোমার দুঃখগুলো না তোমরা মুখে হয়তো প্রকাশ করো না, যেহেতু ম্যাসকুলিন পাওয়ার প্রবল পরিমাণে, কিন্তু তোমার মুখে ফুটে ওঠে, ঠিক আছে? তার মনে হয় তোমাকে এটা ত্যাগ করতে হবে। তোমার পাস্ট তুমি রিমুভ করো, পাস্ট ভুলে প্রেজেন্ট দেখো, যে প্রেজেন্ট নিয়ে বাঁচো এবং প্রেজেন্টের মধ্যে থাকো। তোমার একটাই প্রবলেম, তুমি পাস্ট নিয়ে বাঁচো এবং দুঃখ, তোমার সেই দুঃখ অতীত আঁকড়ে কে কি বললো, প্রবল পরিমাণে সেন্টিমেন্টাল। আচ্ছা আরেকটা জিনিস, তোমরা প্রবল পরিমাণে সেন্টিমেন্টাল, এবং তার মনে হয় তুমি ছোটো ছোটো বিষয়ে খুব আমি ভীষণ পরিমাণে সেন্টিমেন্টাল। যাদের ম্যাসকুলিন পাওয়ার প্রবল পরিমাণে বেশি, তো তারা কিন্তু প্রবল পরিমাণে সেন্টিমেন্টাল হয়। ম্যাসকুলিন পাওয়ার না অগ্নিতত্ত্ব যাদের বেশি, মানে সান বলবান, মার্স যাদের বলবান, তারা প্রবল পরিমাণে সেন্টিমেন্টাল। কেউ যদি কিছু একটা বলে, বলে না স্বাভিমানী, মানে আত্মসম্মানবোধ প্রবল পরিমাণে বেশি। তো তার মনে হয়
এই যে ছোটো ছোটো ব্যাপারগুলোতে প্রবল পরিমাণে যে সেন্টিমেন্টাল হয়ে পড়া, এটাকে যে তোমার একটু যদি তুমি ত্যাগ করো এবং পাস্ট থেকে যদি তুমি বেরিয়ে আসো, প্রেজেন্টের মধ্যে বাঁচো, তাহলে তুমি তুমি তো ওভারঅল তোমার মতো ভালো মানুষ, হ্যাঁ ভালো মানুষ আর একটাও হয় না। ক্লাসের থিঙ্কিং কিন্তু আমি এখানে পজিটিভ দেখছি, কারণ এগুলো প্রত্যেকটা কিন্তু খুব পজিটিভ কার্ড, ঠিক আছে? শুধু এই পাস্টের মধ্যে, অতীতের মধ্যে আঁকড়ে থাকা, অতীত নিয়ে ভাবা, মানে মানসিক যে কষ্ট পাওয়ার বিষয়টা, তো মানসিক কষ্ট পাওয়ার বিষয় জিনিসটা তোমাদের ত্যাগ করতে হবে। ছোটো ছোটো ব্যাপারে কষ্টও পেও না, কারণ সেগুলো তোমাকে শোভা পায় না বা শোভা দেয় না, তার মনে হয় তোমার ক্রাশের মনে হয়, ঠিক আছে? এবং তোমার তোমার এই ম্যাসকুলিন পাওয়ার, এই তুমি এরকমই থাকো, তুমি মানে হোল লাইফ এরকম থাকো, পাওয়ারফুল ব্যক্তিত্ব, নারী পুরুষ এরকম থাকো, এবং তুমি যেরকম তুমি সেরকম থাকো, তোমাকে চেঞ্জ হতে হবে না। শুধু তোমার একটা জিনিস চেঞ্জ করতে হবে, তোমার এই ছোটো ছোটো বিষয়ে কষ্ট পাওয়া, লোকের কথা ফট করে রেগে ওঠা, এই জিনিসটা তোমাকে শুধু ত্যাগ করতে হবে, তার মনে হয়। তো আচ্ছা, তার ইনিশিয়াল দেখবো এখানে। এক্স, কেউ কারোর এক্সের জন্য দেখছে ক্রাশ, তোমার এক্স তোমার ক্রাশ, সেটা হতে পারে, হতে পারে না, কেউ কারোর এক্সের জন্য দেখছে, অনেক রকম তো মানুষ। আচ্ছা, তোমার ক্রাশের নামের ফার্স্ট লেটার কে দিয়ে হতে পারে, কে, এ দিয়ে হতে পারে, এম দিয়ে হতে পারে, এইচ দিয়ে হতে পারে, এন, এন দিয়ে হতে পারে, ইউ, জি দিয়ে হতে পারে, ডি দিয়ে হতে পারে, ডি। তোমার ক্রাশের বয়স 41 হতে পারে, 43 হতে পারে, 34 হতে পারে, 33 বছর বয়স তোমার ক্রাশের হতে পারে। 23 বছর ক্রাশের হতে পারে, 32 বছর হতে পারে, আমি তার আগে বলেছি, 24 বছর হতে পারে তোমার, বা তোমার ক্রাশের হতে পারে, 27 বছর হতে পারে, তাই না? 72 বছরে কেউ কি রিডিংটা দেখছেন? প্লিজ আমাকে জানাবেন, হ্যাঁ, কমেন্টে। হতে পারে 1-10-19 তারিখে তোমাদের জন্ম হতে পারে, বা তারও হতে পারে। ডক্টরি ফিল্ড আবার উঠে এসছে, 1-1 খুব স্ট্রং, সান খুব ভালো, সানের কার্ড এসেছে, খুব পাওয়ারফুল কার্ড। 11 তারিখে তার জন্ম হতে পারে, 11-11, বা তোমরা খুব 11-11 দেখছো। 36 বছর বয়স তোমার ক্রাশের হতে পারে, 63 বছর বয়স কেউ রিডিংটা দেখছেন, 46-46 বছর বয়স্কার হতে পারে, বা 64 বছর রিডিংটা কেউ দেখছেন। আচ্ছা, এখানে 8 তারিখে 9 এসেছে কার্ডটা, অ্যাকচুয়ালি এটা 8-এর কার্ড, ঠিক আছে? 9 এসেছে এখানে, 9টাই বলবো, এটা ভুল দেওয়া আছে। যাই হোক, 9 তারিখেও জন্ম হতে পারে, পাওয়ারফুল মার্স এবং সান খুব বলবান, আমি আগেই বলেছি। 19 তারিখে জন্ম হতে পারে, আমি তো বলে দিলাম এগুলো। 11 তারিখও হতে পারে, 5 হতে পারে, 23ও হতে পারে। 4 তারিখ এসেছে, কিন্তু 4 তারিখে তোমার বা তোমার ক্লাসের জন্ম হতে পারে, 14 তারিখে এগুলো হতে পারে, 8 তারিখে, 17 তারিখে হতে পারে। এখানেও 4 এসেছে, 4 খুব স্ট্রং, তোমার বা তার হতে পারে, 4 তারিখে জন্ম, ঠিক আছে? 17, 6 ভেনাস, 6 তারিখে হতে পারে, 24 তারিখে হতে পারে, 22 তারিখে হতে পারে। তো গ্রুপ 2 এই ছিল তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। ভালো লাগলে আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা ডট ফ্যামিলির সদস্য হয়ে যাও। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।